আসসালামু আলাইকুম, আপনাদের প্রিয় চ্যানেল ওমর ফারুক 313-তে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের নিয়মিত সিরিজ ডেইলি জেনারেল নলেজ, যদিও এটা এখন ডেইলি দেওয়া হচ্ছে না, সপ্তাহে একটা দেওয়া হচ্ছে, সেই সিরিজটার নতুন একটি পার্ট নিয়ে আবার উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কেন এটা নিয়মিত দেওয়া হচ্ছে না। আসলে আমরা বিভিন্ন পত্রিকা থেকে খবরগুলো সংগ্রহ করে পরে আপনাদের সামনে উপস্থাপন করি, কিন্তু আমাদের বাংলাদেশি পত্রিকাগুলোর মধ্যে খবর হচ্ছে খবর যোগ্য নয় এমন খবরই বেশি। তো যেগুলো পরীক্ষার ক্ষেত্রে কোনো কাজে লাগবে না, তাই আমরা এই খবর সংগ্রহ করতে করতে যত দেরি হয় সেই অনুসারে আমরা আপনাদের সামনে তথ্যগুলো উপস্থাপনের চেষ্টা করি। তো শুরু করি আজকে ডেইলি জেনারেল নলেজে যা যা রয়েছে। প্রথমে দেখি, বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালকের নাম কবি হাবিবুল্লাহ সিরাজি। বাংলা একাডেমি কিন্তু গত 9 বছরে 9 জন মহাপরিচালক পেয়েছেন। তো এই বর্তমানে মহাপরিচালকের নাম হচ্ছে কবি হাবিবুল্লাহ সিরাজি। সম্প্রতি যে দেশের প্রধানমন্ত্রীর বাসভবন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় বা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন। সম্প্রতি যুক্তরাষ্ট্র পুলিশে এনওয়াইপিডির ক্যাপ্টেন পদে অধিষ্ঠিত হন যে বাংলাদেশি, এটা পুলিশের একটা উচ্চ পদ যুক্তরাষ্ট্র পুলিশের, খন্দকার আব্দুল্লাহ। বাংলাদেশের জাতীয় প্রতীকের নকশাকার মোহাম্মদ ইদ্রিস মারা যান 22শে ডিসেম্বর 2018। এটা আমরা সবাই জানি। কামরুল হাসান উইকিপিডিয়ার মধ্যেও কিছুটা পাবেন মোহাম্মদ ইদ্রিসের কথা। এছাড়াও ডাক টিকিটের যে নকশাটা, এটাও কিন্তু এই মোহাম্মদ ইদ্রিসের করাই। সম্প্রতি 87 বছর বয়সে তিনি মারা যান। সম্প্রতি মহাকাশে 165 দিন অভিযান শেষে ফিরে আসা 3 নভোচারীর নাম ম্যাক্সিম সুরাইয়েভ রাশিয়া, রিড ওয়াইজম্যান আমেরিকা ও আলেকজান্ডার গোয়াস্ট জার্মানির। ওনারা কাজাখস্তানে অবতরণ করেন। বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনের নাম রিভা গাঙ্গুলি দাস। রিভা গাঙ্গুলি দাস ইনি কিন্তু ভারতের নতুন হাই কমিশনার। সম্প্রতি পদত্যাগকৃত আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর নাম জেমস ম্যাটিন। বহুল আলোচিত একটা বিষয়। জাতিসংঘ মানবাধিকার পুরস্কার 2018 পেয়েছেন পাকিস্তানের প্রয়াত আইনজীবী আসমা জাহাঙ্গীর। মানবাধিকার পুরস্কার 2018। আসমা জাহাঙ্গীর কিন্তু ফেব্রুয়ারিতে মারা যান। সম্প্রতি যে দেশে 3G নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়, তাইওয়ান। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন? কারণ দেশটিতে 3Gর বদলে সর্বত্র 4G নেটওয়ার্ক চালু করা হয়েছে। ভারতের ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত নতুন সেতুর নাম সতী সাতদিনী। ইতোপূর্বে এই নদীর উপর ব্রহ্মপুত্র নদীর উপর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সেতু ভূপেন হাজারিকা সেতু উদ্বোধন করা হয়। নতুন আরেকটি সেতু করার পরিকল্পনা নিয়েছে। প্রয়াত অভিনেতা আমজাদ হোসেনের লেখা উপন্যাসের নাম উঠান। আমজাদ হোসেনের লেখা। নিউ ইয়র্ক পুলিশের একমাত্র বাংলাদেশি নারী সার্জেন্ট ফজিলাতুন্নেসা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক লিঙ্গ বৈষম্য প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ায় প্রথম বৈশ্বিক লিঙ্গ প্রতিবেদনে, আর বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে 48তম। আর এই রিপোর্ট অনুসারে 4টি বিষয়ে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে রেখেছে। বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি মর্যাদা পেতে হলে মিনিমাম পাঠাতে হবে $1 লাখ। $1 লাখ যদি পাঠায় তারা বাংলাদেশে, তাহলে তারা সিআইপি মর্যাদাটা পাবে। বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা, আপডেট সংখ্যা 164টি। বিশ্বব্যাংকের হিসাব মতে প্রবাসী আয়ের প্রাপ্তিতে শীর্ষ দেশ ভারত। সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটি মালালা ইউসুফজাইকে যে পুরস্কার দেয় সেটা হচ্ছে গ্লাইটম্যান সিটিজেন অ্যাক্টিভিটিস। গ্লাইটম্যান সিটিজেন অ্যাক্টিভিটিস। দেখি, গ্লোবাল কার্বন প্রজেক্টের প্রতিবেদন 2018 অনুসারে জীবাশ্ম জ্বালানি ও শিল্প কারখানার কার্বন নিঃসরণ বাড়াতে পারে 2.7%। ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদালতের নাম ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস। ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস। সম্প্রতি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP24 অনুষ্ঠিত হয় পোল্যান্ডের কাতোভিচ শহরে। তো এই ছিল আজকে জেনারেল নলেজ সম্পর্কে আমাদের এই ক্ষুদ্র আলোচনা। তো আশা করি আপনারা এই তথ্যগুলো টুকে রাখবেন, কারণ এইগুলা থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। যেহেতু এখন পরীক্ষার সিজন না, তাই হয়তো আপনারা একটু কম দেখছেন। তারপর আমরা আমাদের সিরিজটা চালিয়ে যাব। আর অনুরোধ রইল আপনাদের প্রতি, যদি ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করবেন, নিজেরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।